প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছেড়েছেন 1 মাসও হয়নি। এর মধ্যেই আগাম নির্বাচনের ঘোষণা আসায় বিভিন্ন প্রদেশ চষে বেড়াচ্ছেন জাস্টিন ট্রুডো। লিবারেল পার্টির হয়ে ভোট চাচ্ছেন স্বভাবসুলভ বিনয়ের সুরে। We are able to step up. Canadians show their very best when we're digging in deep, pulling together and putting our very best foot forward to fight for our values, to fight for our future, to fight for our communities, and that's what we're doing in this election. ট্রুডোর উপর থেকে জনগণের আস্থা চলে যায়, অর্থনৈতিক টানাপোড়েন আর অভিবাসন নীতিতে সংকট তৈরি হয়। এরপর লিবারেল পার্টির প্রধান হয়ে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মার্ক কার্নি। ক্ষমতা নিয়েই আগাম নির্বাচনের ঘোষণা দেন। কারণ হিসাবে দেখান নির্বাচিত সরকারই পারবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক ইস্যুতে সমঝোতা করতে। অন্যদিকে ট্রাম্পও চান নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতে। এর মধ্যে দুই নেতার টেলিফোন আলাপে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে লিবারেল পার্টি। এমন প্রেক্ষাপটে জরিপগুলোতে লিবারেল পার্টি আছে ভালো অবস্থানে, তবে কনজারভেটিভ পার্টিও দিন দিন জনপ্রিয়তার সূচকে এগিয়ে আসছে। যদিও অনেকে মনে করেন অর্থনীতিবিদ মার্ক কার্নি হচ্ছেন সেই ব্যক্তি যিনি মার্কিন শুল্কের বেড়াজাল থেকে বের করে আনতে পারবেন কানাডাকে। আর বাংলাদেশিদের ভরসা অভিবাসন ইস্যুতে বরাবরই সেরা লিবারেল সরকার। লিবারেলস হচ্ছে ইমিগ্রেশন ফ্রেন্ডলি, লিবারেলস হচ্ছে মানুষের কথা বলে, লিবারেলস ক্যানাডিয়ানদের কথা বলে, লিবারেলস আমাদের এগিয়ে নিয়ে যায় এবং কানাডাকে শক্তিশালী দেশ হিসেবে পরিণত করতে লিবারেলসের ভূমিকা থাকবে। এবারের নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কানাডিয়ানরা, তাই আশা করা হচ্ছে যে কোনো বারের চেয়ে ভোট পড়বে বেশি। এই নির্বাচনের উপর নির্ভর করছে আগামী দিনের সমগ্র আমেরিকা অঞ্চলের রাজনীতি, অর্থনীতি। ইতোমধ্যে অর্থনৈতিক এক সংকট দানা বেঁধেছে, সেটি কাটিয়ে ওঠাই প্রাথমিক লক্ষ্য নতুন প্রধানমন্ত্রীর জন্য। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।